ছায়াপথ। মহাকাশে উত্তর দক্ষিণে বিস্তৃত সাদা হালকা মেঘ সদৃশ সৌরমণ্ডলের অসংখ্য নক্ষত্রপুঞ্জের ক্ষীণ আলোকরেখা বা আকাশগঙ্গা। আপনারা দুইটার যে কোনো একটা পড়তে পারেন। বাক্য: মহাকাশ জুড়ে রয়েছে অনেক ছায়াপথ। ঈশপ প্রাচীন গ্রীসের নীতিমূলক গল্পের গল্পকার। তুবা ঈশপের গল্প পড়তে পছন্দ করে। এভারেস্ট হিমালয় পর্বতমালার উচ্চতম পর্বতশৃঙ্গ। মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী। ছাপাখানা যে গৃহে ছাপা হয়। মুদ্রণালয় বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1777 সালে। বিশ্বভ্রমণ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো। বিশ্ব ভ্রমণ করলে নতুন নতুন সংস্কৃতি সম্পর্কে জানা যায়। 2 নম্বরে রয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমরা স্কুলে প্রতিদিন ড্যাশ পড়ি। আমরা স্কুলে প্রতিদিন পাঠ্য বই পড়ি। এখানে হবে পাঠ্য বই। বইয়ের কোনো ড্যাশ নেই, বইয়ের কোনো শেষ নেই। বই পড়ে অনেক কিছু ড্যাশ যায়। বই পড়ে অনেক কিছু জানা যায়। বই পড়লে ড্যাশ ভালো থাকে। শরীর ও মন। শরীর ও মন। ভালো বই কখনো ড্যাশ হয় না, পুরনো হয় না। আপনাদের সুবিধার্থে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 3 নম্বরে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক. বইয়ের জগৎ কোন জগতের মতো? উত্তর: বইয়ের জগৎ হলো পশু পাখির জগৎ, গাছপালা ও পোকামাকড়ের জগৎ, মাছের জগৎ এবং মহাকাশের জগতের মতো। খ. বই কত রকমের হয়? খ. উত্তর: বই অনেক রকমের হয়, যেমন ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, গণিতের বই, ধর্মের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই ইত্যাদি। আসলে বইয়ের কোনো শেষ নেই। গ. কি পড়তে বসলে আর উঠতে মন চায় না? গড় উত্তর: ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। ছাপাখানা প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? গড় উত্তর: ছাপাখানা আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন? বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন যে বই পড়লে শরীর ও মন ভালো থাকে। 4 নম্বরে রয়েছে পাঠে উল্লেখিত বইগুলোর একটি তালিকা প্রস্তুত করি। আমরা পাঠ্য বইয়ে যে বইগুলো পেয়েছি সেগুলোর নাম এখন দেখব। পঞ্চতন্ত্রের গল্প, ঈশপের গল্প, টুনটুনির গল্প, বাঘের গল্প, আরব্য রজনীর গল্প, রবিনসন ক্রুসো, 80 দিনের বিশ্বভ্রমণ, টম সয়ারের অভিযান। তোমার পড়া 5টি বই ও তার লেখকের নাম লেখো। এখানে আমি যে 5টি বই পড়েছি বা আপনারা যে বই পড়বেন সেই 5টি বইয়ের নাম এবং লেখকের নাম লিখবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন। এখানে রয়েছে বইয়ের নাম এবং লেখকের নাম। গল্পগুচ্ছ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। 71-এর মুক্তিযুদ্ধ ও গণহত্যা, সুন্দরবন সংলগ্ন, দিলীপ কুমার মণ্ডল। হিমু মামা, হুমায়ুন আহমেদ, নেভার স্টপ লার্নিং, আয়মান সাদিক, দেয়াল, হুমায়ুন আহমেদ। পাঠ 6 রয়েছে পাঠ্য বই পড়ার গুরুত্ব নিয়ে 5টি বাক্য লিখি।
বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। বই পড়লে মানসিক চাপ কমে। বই পড়লে লেখার দক্ষতা বৃদ্ধি পায়। বই মানুষকে আনন্দ দান করে। নিয়মিত বই পড়লে প্রচুর শব্দ আয়ত্তে আসে। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।